হামলা পাল্টা হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সম্প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাবে পাল্টা প্রতিশোধমূলক অভিযান শুরু করে তেহরান। একের পর এক মার্কিন ড্রোন ও যুদ্ধবিমান ধ্বংস করার পর এবার একযোগে বিমান ঘাঁটিসহ মার্কিন সামরিক বাহিনীর 18টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের সেনারা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় সমন্বিত পাল্টা অভিযান পরিচালনা করা হয়েছে। তেহরানের দাবি, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও এই হামলার লক্ষ্যবস্তু ছিল। বৃহস্পতিবার ভোরে প্রকাশিত পৃথক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। আইআরজিসি জানায়, দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় মার্কিন হামলার জবাবে তাদের মহাকাশ বাহিনী ও নৌবাহিনী যৌথভাবে 2 দফায় অভিযান চালিয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এতে কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটি, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি সহ মার্কিন সামরিক বাহিনীর 18টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। অন্যদিকে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, বিস্ফোরকবাহী বিভিন্ন ড্রোন ব্যবহার করে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর দাবি, হামলায় প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট যোগাযোগ অ্যান্টেনা ও রাডার ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে জানিয়েছে, আগ্রাসীর শাস্তি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। এদিকে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশসহ বিভিন্ন এলাকায় নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে মার্কিন সামরিক বাহিনীও ইরানের বিরুদ্ধে নতুন দফার হামলা চালানোর কথা নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সর্বশেষ পরিস্থিতিতে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের নির্দেশ দিয়েছে বলেও দাবি করা হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারেক আজিজ, এটিএন বাংলা।